নিচু আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাস যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় তীব্র ঝোড়ো হওয়ার সম্ভাবনা এবং বিভিন্ন জায়গায় তীব্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা আছে। এক কথায় বলতে গেলে ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং কোথাও কালবৈশাখীর মতো ঝড়ের পরিস্থিতি হতে চলেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, তাছাড়া কিন্তু শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা সম্পূর্ণভাবে এক করে দেখব এবং কবে থেকে কোথায় কোথায় কোন কোন জেলায় প্রভাব পড়তে পারে সেটা আমরা দেখব এবং জানাবো। এছাড়াও দেখব আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি বলছে এবং তারা কি সতর্ক জারি করেছেন সেটা আমরা দেখবো এক নজরে। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন, আশা করি ভিডিও ভালো লাগবে এবং আশা করি আপনাদেরই কিছুটা হলেও উপকারিতা আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা আজমিগঞ্জ, এদিকে বহরমপুর, এদিকে রামপুরহাট, এই সাইডে দেখতে পাচ্ছি যে মেঘের পরিস্থিতি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মেঘ এর সাথে সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এইসব জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা যে মেঘের চিহ্ন দেখা যাচ্ছে, বজ্রপাতের চিহ্ন। এটা কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শুধু মানে পশ্চিমবঙ্গেই নয়, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গ কি বেশ কিছু জায়গায়, এছাড়া বাংলাদেশ, এদিকে ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও এর প্রভাবটা পড়বে। তো আমরা এক করে দেখবো এবং জানবো যে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে। যদি আমরা বৃষ্টির মুডে আসি তাহলে দেখতে পাবো যে আমরা দেখলাম কয়েক সপ্তাহ ধরে যে দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছিল তাদের কিন্তু কিছুটা হলো স্বস্তি পাবে, কিন্তু তবেও একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে। তো একটু ভয় তো লাগবেই, কারণ ঝড় বৃষ্টি যে হারে দেখা যাচ্ছে যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা যদি দেখি বৃষ্টির সম্ভাবনা আজকে সন্ধ্যের দিকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে শান্তিপুর, কৃষ্ণনগর, চাকুলিয়া, বনগাঁ এইসব জেলাগুলোর দিকে সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি, সন্ধ্যা 6টার দিকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে এবং বেশ কিছু জায়গায় মেঘলা মেঘলা আকাশ রয়েছে। বর্ধমানের দিকেও বেশ কিছু জায়গায় এবং সোনামুখীর দিকেও বেশ কিছু জায়গায় কিন্তু মেঘলা আকাশ, সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে ঝিরিঝিরি। তবে বিশেষ করে পশ্চিমী জেলাগুলোর দিকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। তো আমরা জানবো এক করে। যদি আমরা দেখি আগামীকাল হচ্ছে কী বার, আগামীকাল হচ্ছে শুক্রবার হচ্ছে দেখতে পাচ্ছি আমরা যে ভোরের দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়, বিশেষ করে বর্ধমান, দুর্গাপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গায় দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে পশ্চিম জেলাগুলো থেকে ভারী বৃষ্টি এবং কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখবো এবং জানবো যে কবে থেকে কী পরিস্থিতি হতে চলেছে। যদিও আজ থেকেই আবহাওয়ার পূর্বাভাসটা কিন্তু ধীরে ধীরে বদলাতে শুরু করছে। আমি চলে আসি দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও কিন্তু দেখা যাচ্ছে যে এদিকে ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গায় দুর্গাপুর, এদিকে পুরুলিয়া এই সাইডে বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুর দিকে। এছাড়াও বাংলাদেশের দিকেও বেশ কিছু জায়গায় এবং ত্রিপুরা দিকেও বেশ কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় মানে লক্ষ্য রাখছে যে মেঘলা মেঘলা থাকার সম্ভব রয়েছে। তো আমি দেখি যে মেঘের পরিস্থিতি এক নজর দেখে নিই কীরকম থাকার সম্ভব রয়েছে। দেখতে পাচ্ছি আমরা মেঘ কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত জায়গায় থাকার লক্ষ্য করা যাচ্ছে। কোথাও হালকা মেঘ, কোথাও ভারী মেঘ এবং কোথাও হালকা রোদের সাথে হালকা মেঘের পরিস্থিতি লক্ষ্য করা যাবে। এছাড়া বাংলাদেশ, ত্রিপুরার দিকেও বেশ কিছু জায়গায় মেঘের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, বেশিরভাগ জায়গাতেই মেঘের পরিস্থিতি থাকছে। আমরা চলে আসি বিকেল দিকে দেখতে পাচ্ছি মেঘের পরিস্থিতি থাকবে, সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি কোথায় এদিকে দেখতে পাচ্ছি আমরা চাকুলিয়া, খড়গপুর বলতে পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এই সাইড জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ থাকছে এবং বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আমি চলে আসি শনিবারের দিকে দেখতে পাচ্ছি আমরা যে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এইসব জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আমি যে বৃষ্টির মুডে আরেকবার আসি, তা দেখতে পাচ্ছি যে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কীরকম আবহাওয়া থাকবে, উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা মূলত দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা করণদিঘি, কুমারগঞ্জ, কিষানগঞ্জ, এদিকে ইসলামপুর এইসব জায়গাতে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের রংপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাতে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ত্রিপুরাতেও বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে কিন্তু মূলত শনিবারের দিকেও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে। রাতের দিকে আসলে কী দেখতে পাচ্ছি, রাতের দিকে দেখতে পাচ্ছি মূলত যে পশ্চিমের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর দিকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি চলে আসি রবিবারের দিকে। রবিবারে কীরকম আবহাওয়া থাকছে রবিবার দিকে দেখতে পাচ্ছি আমরা যদি দেখি সকালের দিকে বা দুপুর দিকে, তা দেখতে পাচ্ছি 23 তারিখে রবিবারে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের বেশ কিছু জায়গায় ময়মনসিংহ বিভাগ, কালাই, এদিকে রংপুর বিভাগ, এইসব জায়গাতে বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি। সাথে দক্ষিণবঙ্গের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দিকে দেখতে পাচ্ছি আমরা মালদা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, এই সাইড জেলাগুলিতে মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি, সাথে কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং পর্বত অঞ্চলগুলি দেখি, পর্বত অঞ্চলগুলি দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুব সামান্য বৃষ্টি, খুব ভারী বৃষ্টি নেই দেখতে পাচ্ছি আমরা। এছাড়াও দেখা যাচ্ছে যে ত্রিপুরার দিকে যদি দেখি আমরা, ত্রিপুরা দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা দিকে মূলত ছিটেফোঁটা বৃষ্টি, কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেরকমভাবে নেই বলে চলে, তবে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখে নেব আবহাওয়া তরফ থেকে তারা কী বলছে, তারপর আমরা চলে আসবো আবার লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কোন কোন জেলায় আর কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা থাকছে। তো দেখুন এখানে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হয়েছে আজ 20 তারিখ, আজকে কিছুক্ষণ আগে তারা আবহাওয়ার আপডেট দিয়েছে দেখতে পাচ্ছি, যেটা কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে। এবং কী কারণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে 20 তারিখ থেকে 22 মার্চ এর মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে বজ্রঝড়ের সাথে বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেটা বলা হয়েছে যে বঙ্গোপসাগর থেকে বাতাসের ধরন এবং শক্তিশালী আর্দ্রতা অনুপ্রবেশের কারণে কিন্তু মূলত 20 তারিখ অর্থাৎ আজ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ শক্তিশালী দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখি দক্ষিণবঙ্গের দিকে কোথায় কীরকম আবহাওয়া থাকছে। যা দেখতে পাচ্ছি আজ হচ্ছে 20 তারিখ, দক্ষিণবঙ্গের দিকে তারা জানিয়েছে যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায় 2-1 জায়গায় দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বজ্রপাত, সাথে শিলাবৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুব বেশি, অর্থাৎ এইসব জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকছে এবং সাথে বজ্রপাত সম্ভাবনা রয়েছে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বলা হয়েছে যে দমকা হাওয়া সহ বজ্রঝড় 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টায় বজ্রপাত এবং বীরভূম, পশ্চিম বর্ধমান জেলায় 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ কোন কোন জেলায় দেখতে পাচ্ছি আমরা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলায় এইসব জায়গাতে ঝড়ো বৃষ্টির সাথে শিলাবৃষ্টি, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এবং দমকা হওয়ার সাথে বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টায় বাকি জেলাগুলিতে 2-1 জায়গায়, অর্থাৎ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আগামীকাল হচ্ছে শুক্রবারে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে দেখতে পাচ্ছি আমরা যে কমলা সতর্ক জারি করা হয়েছে শুক্রবার, অর্থাৎ আগামীকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং হাওড়া জেলায় 2-1 জায়গায় দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় বজ্রপাত এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি রয়েছে, অর্থাৎ খুব বেশি মানে হওয়ার সম্ভাবনা খুব থাকছে। এবং যেটা বলা হয়েছে যে দমকা হাওয়ার সাথে বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্রপাতের সাথে কিন্তু বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেটা বলা হয়েছে যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় বজ্রপাত এবং বাকি জেলাগুলি 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বাদবাকি জেলাগুলির দিকেও আগামীকাল এই যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, হাওড়া এই জেলাগুলি বাদ দিয়েও বাদবাকি জেলাগুলিতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় এবং বেশ কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাকি জেলাগুলি যেটা বলা হয়েছে যে বাকি জেলাগুলি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি রয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে শনিবারের দিকে কীরকম আবহাওয়া থাকবে, শনিবার দিকে যেটা বলা হয়েছে যে দমকা হাওয়া সহ বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, বজ্রপাতের সাথে শিলাবৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান জেলাগুলির দিকে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং যেটা বলা হয়েছে যে দমকা হাওয়া সহ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় বজ্রপাত এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতেও হওয়ার সম্ভাবনা থাকছে, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই বাদবাকি জেলাগুলির দিকে। এছাড়াও যেটা বলা হয়েছে এখানে যে বাকি জেলাগুলির দিকে দমকা হাওয়া সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গে যে বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা যে 20 তারিখ আজকের কথা বলা হয়েছে যে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা জেলার দিকে। এবং যেটা বলা হয়েছে আগামীকাল হচ্ছে শুক্রবার দিকে মূলত বলা হয়েছে যে দমকা হাওয়ার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে যেটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গায়। এছাড়াও শনিবারের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। দেখতে পাচ্ছি এখানে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুর জেলায় 2-1 জায়গায় ঝোড়ো হাওয়ার সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে, সাথে বজ্রপাত থাকছে এবং শিলাবৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায় 2-1 জায়গায়। এছাড়া বলা হয়েছে যে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাদবাকি জায়গাগুলিতে, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 22 তারিখ পর্যন্ত। অর্থাৎ বলতে গেলে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। তো এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।